Write a program in C to count the even and odd number from an array. এই প্রবলেমটি আগের প্রবলেমটির সাথে পার্থক্যটা হচ্ছে আমরা এর আগের টিউটোরিয়ালে যেটি সলভ করেছি সেটি হচ্ছে write a program in C to find the even and odd number from an array. আমরা যেটা করেছিলাম সেটি হচ্ছে একটি অ্যারে রিড করে অ্যারের এলিমেন্ট গুলো ইভেন নাকি অড সেটি আমরা ডিক্লেয়ার করেছিলাম। বাট প্রবলেম স্টেটমেন্ট 3 তে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে কাউন্ট করতে হবে কয়টি ইভেন নাম্বার কয়টি অড নাম্বার, নাম্বারগুলো ইভেন না নাম্বারগুলো অড এটি আমাদেরকে ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। তাহলে আমরা প্রবলেমটি শুরু করি। যেহেতু প্রবলেমটি আগের প্রবলেমের সাথে আইডেন্টিক্যাল, কিছুটা সিমিলারিটিস থাকবে। ওকে, তো আমাদের সবসময় যেটি করতে হয় সেটি হচ্ছে আমরা হেডার ফাইলটি ইনক্লুড করে নিচ্ছি। আমরা এখন এই ভিডিও টিউটোরিয়ালগুলোতে এত ডিটেলসে বলি না। তোমাদের যদি stdio.h হেডার ফাইলটি কি কাজে লাগে, ইনক্লুড কিওয়ার্ডটি কেন দেওয়া হয়েছে, মেইনের পূর্বে ভয়েড কেন, আইএনটি অথবা ইন্টিজার না কেন, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো জানতে ইচ্ছা করে, তাহলে তোমরা যে কাজগুলো করবে সেটা হচ্ছে আমাদের থিওরি পার্টের প্লেলিস্টটি ফলো করবে। এখানে আমাদের যে জিনিসটি দরকার, এটি ভিজিট করার জন্য একটি আই নামে ভেরিয়েবল, ইভেন্ট কাউন্ট করার জন্য আমরা ইভেন্ট সিএনটি নামে একটি ভেরিয়েবল রাখলাম, অড কাউন্ট করার জন্য আমরা অড সিএনটি নামে একটি ভেরিয়েবল রাখলাম, এবং অ্যারেটি আমরা ফিক্স ডিক্লেয়ার করে ফেললাম এ অফ 5 মানে 5 ডিজিটের একটি অ্যারে, এবং আমরা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম। যদিও বা অ্যারেতে আমরা ভ্যালু ইনপুট দিতে পারতাম, কিন্তু প্রোগ্রামটি ভিডিও টিউটোরিয়ালে বোঝার সুবিধার জন্য আমরা প্রোগ্রামটি ছোট করে ফেলছি, যাতে করে বুঝতে সুবিধা হয় তোমাদের। তবে যদি রিকোয়ারমেন্ট এরকম থাকতো যে অ্যারেটি ফিল আপ করতে হবে, তাহলে আমরা অবশ্যই স্ক্যানআপের মাধ্যমে অ্যারেটি ফিল আপ করতাম। তো তাহলে বেসিক যে মূল বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের এই অ্যারেতে কয়টি ইভেন নাম্বার আছে এবং কয়টি অড নাম্বার আছে এই জিনিসটি ডিক্লেয়ার করতে হবে। তো অড নাম্বারের জন্য আমরা অড সিএনটি মানে অড কাউন্ট নামে একটি ভেরিয়েবল লিখেছি। ইভেন নাম্বার কয়টি আছে এটি বের করার জন্য আমরা ইভেন সিএনটি নামে একটি ভেরিয়েবল লিখেছি, এবং অ্যারেটি ভিজিট করার জন্য আমরা একটি আই নামে ভেরিয়েবল লিখেছি। এখন দেখো সিম্পলি তুমি অ্যারেটি ভিজিট করার ব্যবস্থা করো। ফর আই ইকুয়াল টু 0 মানে অ্যারে 0 ইন্ডেক্স থেকে স্টার্ট হবে। i less than equal to 4 মানে আমি 4 ইন্ডেক্স পর্যন্ত যাব। 0 থেকে 4 মানে কিন্তু 5 লেন্থের অ্যারে। i প্লাস প্লাস মানে আমি একটু একটু করে স্পেস আমি যাব। ওকে, এই লুপের এরিয়াটি আমরা ডিক্লেয়ার করে নিলাম। এই এরিয়ার মধ্যে আমরা ইফ কন্ডিশন ইমপ্লিমেন্ট করব। ইফ অফ i, যদি i তম ভেরিয়েবল লোকেশনে a অফ i, দ্যাট মিন্স i এর মান যখন 0 তাহলে a অফ i তে কি থাকবে, i এর মান যখন 0 তখন a অফ i তে থাকবে হচ্ছে a অফ 0। দ্যাট মিন্স a অফ 0 পজিশনে কে থাকবে, আমরা একটু ভ্যালুগুলোর দিকে তাকিয়ে দেখি। a অফ পজিশনে আছে 12, তাহলে আমরা a অফ i ইকুয়াল টু ওকে ফাইন a অফ i ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স a অফ i পজিশনে যে ভ্যালুটি থাকবে তাকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য থাকতে হবে। দ্যাট মিন্স আমরা এখানে ইউজ করবো হচ্ছে মডুলাস অপারেটর, a অফ i mod 2। তো মডুলাস অপারেটর কাজ কি আমরা জানি, যে ভাগশেষ নির্ণয় করে। তার মানে a অফ i পজিশনে যে ভ্যালুটি থাকবে তাকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কি হবে সেটি এই মডুলাস অপারেটরের মাধ্যমে আমরা পাবো। তা আমরা বললাম a অফ i mod 2 ইকুয়াল টু 0 যদি ভাগশেষ শূন্য থাকে। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের ইফ কন্ডিশন। যদি এটি ট্রু হয় তাহলে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে ইভেন্ট কাউন্ট প্লাস প্লাস, মানে এখানে আমরা এক ইনক্রিমেন্ট করলাম। ওকে, else তা না হলে false part, that means ভাগ যায়নি। so even odd count plus plus, so আমরা ইভেন কাউন্ট প্লাস প্লাস এবং অড কাউন্ট প্লাস প্লাস করলাম। কতক্ষণ মতো করলাম, যতক্ষণ পর্যন্ত এই লুপটি শেষ না হয়েছে। তাহলে এই পুরো কার্যক্রমটির পরে আমরা যে কাজটি করতে পারি, লুপের বাইরে আসার পরে আমরা ডিক্লেয়ার করতে পারি printf the number of odds, the number of odd number is
ওকে, আরো আরো ছোট করে ফেলি। টোটাল অড নাম্বার বলুন, মানে একটা ডিজাইন করলাম, এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম, দ্যাট মিনস এই স্থানে আমরা এটি ভ্যালু পাস করবো। সো এখানে আমরা অড সিএনটি নামে এই ভেরিয়েবলটিকে পাস করলাম। প্রিন্টএফ টোটাল ইভেন নাম্বার বলুন পার্সেন্টেজ ডি। যেখানে পার্সেন্টেজ ডি আছে মানে বোঝা যাচ্ছে যে আমরা এখানে কোনো ভ্যালু পাস করবো, ইভেন কাউন্ট। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে যদি আমরা ব্যাকস্ল্যাশ এন না দিই তাহলে একটি লাইনের উপরে আরেকটি লাইন উঠে যাবে। তো আমরা একটু নিচে নিচে ডিজাইন করে রাখলাম। ব্যাকস্ল্যাশ এন ইজ স্পেশাল ক্যারেক্টার টু ক্রিয়েট এ নিউ লাইন। ওকে, আমরা এখন এই প্রোগ্রামটি রান করতে চাচ্ছি। আমরা কম্পাইল এন্ড রান করি। সো টোটাল অড নাম্বার 2 এন্ড টোটাল ইভেন নাম্বার 19। অবশ্যই একটা এখানে এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের তো ইভেন নাম্বার এতগুলো হওয়ার কথা না। তো আমরা নিশ্চয়ই কোনো একটা ভুল করেছি। এখানে কোনো গার্বেজ ভ্যালু ক্রিয়েট হয়েছে। ওকে, আমরা একটু কোডে ফিরে যাচ্ছি। টোটাল অড নাম্বার পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন। ওকে, এটি হচ্ছে ভেরিয়েবলের নাম, এটি হচ্ছে ভেরিয়েবলের নাম। আমরা এখানে মার্ক হয়ে যাচ্ছে, সবই ঠিক আছে। তাহলে যেটি হতে পারে গার্বেজ ভ্যালু ক্রিয়েট হতে পারে, সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, ইনিশিয়াল ভ্যালু আমরা সেট করতে পারি ইভেন কাউন্ট ইকুয়াল টু 0, মানে 0 থেকে শুরু হবে, অড কাউন্ট ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে প্রবলেমটি সলভ হতে পারে। আমরা বিল্ড এন্ড রান বাটনে আবার ক্লিক করলাম। তো দেখো ইটস পারফেক্ট। তো টোটাল অড নাম্বার ইকুয়াল টু 2 এবং টোটাল ইভেন নাম্বার 3। তাহলে আমাদের এই অ্যারেটার দিকে তাকিয়ে দেখো, 12 ইজ এ ইভেন নাম্বার, 10 ইজ এ ইভেন নাম্বার, 40 ইজ এ ইভেন নাম্বার। দ্যাট মিন্স ইভেন নাম্বার আসবে 3টি এবং অড নাম্বার আসবে 5 and 7, মানে 2টি। সো আমাদের প্রোগ্রামও ঠিক আছে। টোটাল অড নাম্বার 2, টোটাল ইভেন নাম্বার 3। তো তোমরা এই প্রোগ্রামটি সরাসরি কপি না করে প্রোগ্রামটি নিজে থেকে টাইপ করবা। টাইপ করার পরে কম্পাইলার রান করে দেখবা এবং এই ভ্যালুগুলো চেঞ্জ করে করে দেখবা যে এখানে আমি 5 লেন্থের একটি অ্যারে ডিক্লেয়ার করেছি, তোমরা এটা 10 লেন্থের অ্যারে ডিক্লেয়ার করতে পারো, 10টি ভ্যালু নিয়ে এক্সারসাইজ করতে পারো। ঠিক আছে? আরো লার্জ স্কেলে তোমরা যে কাজটি করতে পারো, অ্যারেটি ইনিশিয়ালাইজ না করে অ্যারেতে ইনপুট নিতে পারো, ইনপুট নিয়ে অ্যারেটা ফিল আপ করতে পারো। ধন্যবাদ তোমাদেরকে। পরের টিউটোরিয়ালটি এটার সাথে মিল রেখে তোমরা পরের টিউটোরিয়ালটি ফলো করো।